পঞ্চায়েত ভোটের টিকিট থেকে শুরু করে আবাসের ঘর পাইয়ে দেওয়া, টোল ট্যাক্সের নামে তোলাবাজির অভিযোগ। বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। অভিযোগ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ভোটের টিকিট বা আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন। কর্মীদের কাছ থেকে বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তোলা হয়েছে। পোস্টার নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত শাসক নেতা। পোস্টারের নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র দেখছে বসিরহাট জেলা তৃণমূল নেতৃত্ব। শাসক দলের গোষ্ঠী কোন্দল, পাল্টা দাবি করেছে বিজেপি। প্রত্যেক জেলার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। তৃণমূলের কাছে প্রত্যেকটি জেলাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের আলাদা ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং সেই স্থানীয় তাদের উন্নয়নে, তাদের রাজনীতি, তাদের ঘরানা, তো সেই অনুযায়ী প্রত্যেকটা জায়গাতেই সেইভাবে প্রত্যেকটা জেলাই গুরুত্বপূর্ণ। ফলে উত্তর ২৪ পরগনারও নিজস্ব কিছু রাজনৈতিক ইতিহাস আছে, রাজনৈতিক রসায়ন আছে। সেখানকার ইতিহাস, ভূগোল এবং রাজনৈতিক রসায়ন সেই জেলার জন্য তৃণমূল কংগ্রেস সেইভাবে তারা। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হলো। ট্রেনের বাঙ্কে চাদর চাপা দেওয়া অবস্থায় ছিল বিশেষভাবে সক্ষম তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। ওই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। জিআরপি ও আরপিএফ এর খোয়া গিয়েছে নিহতের মোবাইল ফোন, টাকা পয়সা এবং ব্যাগ। পরিবারের দাবি, প্রায় বিহারের কাটিহারে যেতেন ওই তবলাবাদক। কাটিহার রামকৃষ্ণ মিশনে 12 বছর তবলার শিক্ষক ছিলেন তিনি। ট্রেনেই খুন হয়েছেন তবলাবাদক। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। ইতিমধ্যেই শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। আমার যা মনে হয় উনি ছিনতাই মোবাইলটা দেখার জন্য বা হয়তো ব্যাগে টাকা পয়সা ছিল, হ্যাঁ, সেই জন্যই করে হয়তো দিয়েছে। বাধা উনি দেবেন কি, উনি বেশি করতে পারেন, কারণ যেহেতু উনি হ্যান্ডিক্যাপ রোগে জিআরপি থাকে সাধারণত। যাত্রী সুরক্ষা তো নেই, এই তো প্রমাণ পাচ্ছি। এবার আমরাই তো ভয় পাচ্ছি যে রেলের কামরার মধ্যে ওইভাবে খুন করা হচ্ছে একজন জিআরপি প্রতিবন্ধী কামরায়, যেখানে রেল পুলিশ, যেখানে গার্ড থাকার কথা, সেখানে সেইভাবে কীভাবে মেরে ওইভাবে খুন করে বাংকারের ওপর তুলে চাদর চাপা দিয়ে ওরা ট্রেন থেকে নেমে গেল, কেউ জানতে পারলো না। হ্যাঁ, সেই মৃতদেহ হাওড়া স্টেশনে গাড়ি থামলো, মৃতদেহ হাওড়া স্টেশনে থেকে নামানো হলো, ট্রেন থেকে নামানো হলো। ট্রেনের মধ্যেই রক্তাক্ত দেহ উদ্ধার হলো তবলা বাদকের। আর ইতিমধ্যেই শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। এটা তো মার্ডার কেস অলরেডি হয়েছে, তো এখানে এসআইপি সাহেব বলেছেন তো মার্ডার কেস হয়েছে। সিআইডি তদন্তভার নিল, এখনই বলতে পারছি না, অর্ডার হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। সিআইডি সমস্ত রকম ক্রাইমের ক্ষেত্রেই অ্যাসিস্ট করার জন্য দায়বদ্ধ। এরা অলরেডি ফরেনসিক টিম করিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টও করিয়েছেন। তদন্তের সবে শুরু, তদন্ত করতে দিন, নিশ্চয়ই সবটা জানা যাবে। তদন্ত করতে দিন, জিআরপি খুব ভালোই তদন্ত করছে, তদন্ত তাদের এগিয়ে নিয়ে যেতে